গত ক্লাসে আমরা শুধু ইনপুট ফর্মটা তৈরি করছি, এর বেশি কিছু আমরা করিনি। আজকে আমরা ইনপুট ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা শিখব। আমি এখানে একটা শিটের নাম দিয়েছি স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আমাকে এরকম একটা ফাইল নিতে হবে। এই ফাইলটায় আমি অসংখ্য কোড লিখছি, এই কোডগুলো লিখতে হবে। কোডগুলো লিখলে ফাইলটা আমাদের ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, আমি কোড এই ফাইলটা আজকে আমি শুধু সংক্ষেপে দেখাবো, যেহেতু আমি আগে থেকে কোড করে রাখছি। এই ফাইলটা শুধু এনাবল করব। আমি এইখানে যে নাম দেব আমার লগ ইন ফর্মের ও একই নাম আমি দেব। তাহলে আমার এখানে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আমি যদি শুধু সিএসএস দিয়ে দিই তাহলে আমার ফাইলটা কাজ শুরু করবে। আমার এখানে ফাইলের নাম দেওয়া আছে স্টাইল ডট সিএসএস। আমি একবার চেক করি, এখানে এই ফাইলটার নামটা আমি একটু রিনেম করে দেই। এখানে যদি দেই টেস্ট ডট সিএসএস বা এস স্টাইল শিট, সংক্ষেপে লিখি স্টাইল ডট সিএসএস। আর আমার এই লগ ইন ফর্মের মধ্যে এখানেও লিখতে হবে এস ডট সিএসএস, কন্ট্রোল এস। দুই জায়গাতেই আমার এটাকে সেভ করে নিতে হবে। সিএসএস এর দরকার নেই, সিএসএস এর ফাইলের নাম। প্রথমে আমার লিখতে হবে একটা স্টার মার্ক দিতে হবে, অ্যাস্টারিক চিহ্ন আমাকে দিতে হবে। অ্যাস্টারিক চিহ্ন দেওয়ার পরে আমার কার্লি ব্র্যাকেটের মাধ্যমে মার্জিন 0, পেডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স সব 0 0 দিয়ে আমাকে এখানে কন্ট্রোল এস সেভ করে নিতে হবে। এরপর আমার আছে বডি। তাহলে আমার লগ ইন পেজটার বডি, এইটা হচ্ছে বডি। আমি এটাকে ইন্ডিকেট করছি, আমি এটাকে টার্গেট করছি। এই বডি কোন ফাইলের মধ্যে? এই সিএসএস ফাইলের মাধ্যমে। তাই সিএসএস ফাইলের আমি বডিতে কী ধরনের লেখাবে, ফন্ট ফ্যামিলিটা কী থাকবে, কী ধরনের ফন্ট, এরিয়াল সেন্স সেরিফ, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, হোয়াইট গ্রে। আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, পরবর্তীতে আমরা দেখব। আর হাইট কী হবে, 100%, 100 ভার্টিক্যাল হরিজন্টাল। ভিতে হচ্ছে ভার্টিক্যাল, এইচ হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে কি খাড়াখাড়ি, আর হরিজন্টাল হচ্ছে আনুভূমিক। আর ডিসপ্লেটা কী থাকবে, ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট কী থাকবে, সেন্টার। অ্যালাইনমেন্ট কী থাকবে, সেন্টার। সব মাঝখানে থাকবে। লেখার পর আমার সেই, তাহলে আমার বডির অংশের কাজ শেষ। এই বডির অংশের কাজ আমি দেখাচ্ছি আমার বডিতে, যে বডিটাকে আমি মিনিমাইজ করেছি। এই এখান থেকে এটুকের কাজ আমার শেষ। এখন এই কাজটা আমার কত দূর আছে আমি সেটা দেখি। এইখান থেকে আমার শুরু কিন্তু বডির, অর্থাৎ আমি বডিতে এই পর্যন্ত কাজ করছি, যে এগুলো সব আমার বডির মধ্যে রয়েছে এই কাজগুলো। তাহলে আমি বডির ডিজাইন করা শেষ। এখন হচ্ছে কন্টেইনার লগ ইন ফর্ম ডট, প্রত্যেকটা সিএসএস ফাইলে লেখার আগে আমার বডি বাদে, এখন যেহেতু আমি বডিতে লিখছি, বডিতে লেখার যার কারণে আমি এখানে কোনো ডট চিহ্ন ব্যবহার করি নাই। আমি যেহেতু পুরো সিএসএস ফাইলটা ব্যবহার করছি, যার কারণে অ্যাস্টারিক চিহ্ন দিছি। তারপর আমি বডির মধ্যে লিখছি। এখন আমি এখানে ডট দিয়ে বডিকে আমি ইন্ডিকেট করতেছি। বডির মধ্যে ডট কন্টেইনার হাইপেন লগারিদম, কি লগ ইন ফর্ম। তাহলে আমার লগ ইন ফর্মে কী আছে, এই যে 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 এটাকে আমি এখন ডিজাইন করতেছি। অর্থাৎ এই ফর্মটা এখানে কেমন হবে, এই ফর্মটা আমি ডিজাইন করতেছি কোথায়, আমার সিএসএস ফাইলের মাধ্যমে আমি ডিজাইন করতেছি। তাহলে এখানে আমি কন্টেইনারে একটা বাস্কের মধ্যে, আমরা কন্টেইনার চিনি সবাই, কন্টেইনারের মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো খুলে আনতে। এখন ওই কন্টেন্টের যে সাইজটা হবে, সেই সাইজটা আমরা এখানে ডিজাইন করবো। এটা কন্টেন্টের গায়ে কী ধরনের কালার হবে, কন্টেন্টটা কতটুকু হবে টোটালি। তাহলে ব্যাকগ্রাউন্ডের কন্টেন্টের কী কালার হবে সেই কালারটা দেবো। আমরা এখান থেকে রেড কালার দিই হালকা। ওকে, ব্যাকগ্রাউন্ড রেডিয়াস
10 পিক্সেল। রেডিয়াস মানে হচ্ছে বৃত্তর মতন থাকবে, এটার মধ্যে একটা বৃত্তর মধ্যে থাকবে। বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো 0, 4 পিক্সেল, 8 পিক্সেল। RGB ব্ল্যাক আছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখি, আমরা একটু অন্য কালারে যাই, গ্রিনে যাই। ওকে, তাহলে গ্রিন কালার আমার সিলেক্ট হয়ে গেছে। প্যাডিং 20 পিক্সেল। আমি প্যাডিং সাইজটা যদি বড় দেয়, আমরা পরবর্তীতে চেক করে দেখবো যে প্যাডিং সাইজটা আমার ছোটো দিলে চলবে না বড় দেবো। উইথ 300 পিক্সেল। উইথ টেক্সট অ্যালাইনমেন্ট মানে তার টেক্সটটা কি এলোমেলো থাকবে না টেক্সটটা সুন্দর করে সাজানো থাকবে, মাঝখানে থাকবে। টেক্সট অ্যালাইনমেন্টটা দিচ্ছি সেন্টার। অর্থাৎ আমরা যে একটা প্যারাগ্রাফ যখন বই থেকে পড়ি তখন প্যারাগ্রাফটা সুন্দর করে সাজানো থাকে, এক পাশ থেকে শুরু, শেষে গিয়ে স্টপ থাকে। কখনো একটা লাইন বড় একটা লাইন ছোট আকারে থাকে না। ঠিক এই টেক্সট অ্যালাইনমেন্টটা দিয়ে আমরা সেন্টারের লেখাটা বুঝেছি। এখানে কিন্তু একটু বড় ছোট থাকতে পারে, বাট টেক্সট সেন্টারের মধ্যে দিয়েই আমরা থাকবে। জাস্টিফাই অ্যালাইনমেন্ট দিলে আর একটাও বড় ছোট থাকবে না, তখন সেটা প্যারাগ্রাফের মতন থাকবে। আমরা জাস্টিফাই ফাংশনটা দেখতে পারি। জাস্টিফাই কন্টেন্ট ফাংশন না, এগুলো জাস্টিফাই কন্টেন্ট আমরা ডিজাইন করি। আমি এটা ফাংশনের কথা বলে ফেলছিলাম, সরি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি এটা ব্যবহার করতাম তাহলে এটা দিতাম জাস্টিফাই, তাহলে আমার প্যারাগ্রাফের মতো শো করতো। আমার যদি এটা দরকার নেই, আমি এটাকে আউট করে দিচ্ছি। Ctrl+6, নট শোয়িং কোড। তাহলে আমার কন্টেইনার লগ ইন ফর্মটা আমার ডিজাইন শেষ। আমার কন্টেইনার ফর্মটা কিসের মধ্যে আছে? আমার কন্টেইনার এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, যে কন্টেইনার এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমার ডিপটা কিনেছিলাম কন্টেইনার লগ ইন ফর্ম, শুধু বডি। ওই যে ডিপের মধ্যে ক্লাস নিয়েছি, ক্লাসের মধ্যে কন্টেইনার লগ ইন ফর্ম। এটা আমার শুরু হয়েছে এখান থেকে কন্টেইনার লগ ইন ফর্ম, এবং শেষ করছি এই যে ডিপ কন্টেইনার লগ ইন ফর্ম। এরপরে আসবে আমরা কি ফর্ম। দেখা যাক এখন সিএসএস ফাইলে আমরা যাই, ইনপুট ফর্মের। এখন আমরা এটার মধ্যে দুইটা ইনপুট নিচ্ছি, সেই প্রত্যেকটা ইনপুটের সাইজটা কতটুকু হবে এবং দুইটা ইনপুট নিচ্ছি এবং একটা সাবমিট বাটন নিচ্ছি। তাহলে আমরা এই ইনপুট ফিল্ডটা কতটুকু লম্বা হবে, কতটুকু আড়াআড়ি থাকবে, মার্জিন থাকবে কতটুকু, আমরা টোটালি এখন এখানে ইনপুট ফর্মটা ডিজাইন করতেছি। ইনপুট ফর্মটা কোথায় আমাদের? এই যে আমাদের ইনপুট ফর্মটা দেখা যাচ্ছে, ইনপুট ফর্ম। আমরা এটা যেহেতু দরকার নেই আপাতত, এটাকে আমরা মিনিমাইজ করে রাখি। ইনপুট ফর্ম, এই ইনপুট ফর্মটা আমরা এখন ডিজাইন করতেছি। ইনপুট ফর্মটা, তাহলে ইনপুট ফর্মটা আমাদের কেমন হবে? এই ইনপুট ফর্মটা আমরা একটু দেখে নেই যে আমাদের ইনপুট ফর্মটা কেমন আছে। এই যে ইনপুট ফর্মটা আছে, ইনপুট ফর্মটা আমাদের কেমন করে ডিজাইন করব। আপাতত আমি এটাকে অফ করে রাখি। Ctrl+S। এই ইনপুট ফর্মটা কেমন হবে ডিজাইন করলে এখানে আমার চলে আসবে, এটা কতটুকু, যতটুকু আছে ততটুকু দেখাবে না এর সাথে একটু বড় দেখাবে। এই জন্য আমার ইনপুট ফর্মটা আমার ডিজাইন করতে হবে। তাহলে আমি ইনপুট ফর্মটা ডিজাইন করি। এইটাকে ইনপুট ফর্ম, যেখানে আমরা এন্টার ইউর ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড। সেকেন্ড ইনপুট ফিল্ড, এন্টার ইউর লাস্ট নেম। তাহলে আমি সিএসএস ফাইল মানে কি, ক্যাসকেড স্টাইল শিট, আমরা এই ফাইলের মধ্যে আমরা ডিজাইন করতেছি। তাহলে ইনপুটের আমরা প্রথম অংশটা আমরা ধরে নিচ্ছি ইনপুটটা কি টাইপ? টেক্সট। তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি টেক্সট। তাহলে টেক্সট স্কোয়ার ব্র্যাকেট, সরি, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা এবং ল্যাঙ্গুয়েজের ভাষা আমাকে এখানে স্কোয়ার ব্র্যাকেট বলতে হবে। ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সাবমিট, কার্লি ব্র্যাকেট উইথ 100%, প্যাডিং 10 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল। এগুলো খুবই যে কঠিন তা কিন্তু না, এগুলো লিখলে পরে অটোমেটিকলি সাজেস্ট করবে। বর্ডার, BORDER, বর্ডার, রেডিয়াস, RADI, রেডিয়াস লিখলে চলে আসবে। বর্ডার রেডিয়াস কত? 5 পিক্সেল, 5 পিক্সেল। সবগুলো সাজেস্ট করবে। আমার অটোমেটিক আমার জানা থাকলে এগুলো লিখতে আমার সুবিধা হবে। ফন্ট সাইজ 1 EM, ইনপুট টাইপ
এটা সেকেন্ড ইনপুট টাইপ। আমরা একবারে ইনপুট টাইপটাকে এখানে নিয়ে নিচ্ছি, যার কারণে ডিজাইন এখন এখানে শুধু হালকা ডিজাইন করলেই হবে, এটা লিখতে হবে না। ইনপুট টাইপে একটা আছে সাবমিটের। তো ইনপুট টাইপ টেক্সট, এটা ফোকাস, কার্লি ব্র্যাকেট, বর্ডার, কালার, কলর, কালার, আমরা যে কোনো একটা কালার নিতে পারি। এখান থেকে একটা কালার চুজ করে নিলাম। আউটলাইন, আমার কোনো আউটলাইন থাকবে না। আমি যদি আউটলাইনটা দেই তাহলে আমার এখানে দৃশ্যমান করতে হবে যে আউটলাইন আমার আছে। আউটলাইন নান, নেভি নান, কন্ট্রোল এস, আউটলাইন। বক্স শ্যাডো 0 পিক্সেল, RGB কালার এত। ইনপুট টাইপ সাবমিট, ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দেই আমরা বোঝার সুবিধার্থে। ইনপুট টাইপ ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট কালার, বর্ডার নান, বর্ডার দরকার নেই। কারসর পয়েন্টার, ফন্ট সাইজ 1 EM। ইএমটা কি তোমরা এটা গুগলে সার্চ করে দেখে নেবা, না যা যদি জেনে থাকো তাহলে আমাকে পরবর্তী ক্লাসে জানাবা যে ইএমটা মানে কি, আমি তখন জানিয়ে দেবো তোমাদের। ইনপুট টাইপ সাবমিট, হোভার। হোভার হচ্ছে আমরা যখন কোনো মাউস নিয়ে যাব তখন এর কালারটা পরিবর্তন হবে, হোভার। সেই কালারটা কি আসবে, ব্লু কালার আসবে। আমরা এখানে একটা চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে আসি, হলুদ কালার বা কিছু, যাতে মাউসটা নিয়ে গেলে এই কালারটা শো করে হোভারের সময়। আমাদের টোটালি ডিজাইন শেষ। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। এখন আমরা এই ফাইলটাকে শুধু স্টাইল শিট, আমরা ফাইলটার নামটা লিখে দেই। এই ফাইলটার নাম আছে স্টাইল, STYL স্টাইল। আর কন্ট্রোল লগ ইন ফর্মের ভিতরে লিখতে হবে স্টাইল, এখানে লিখলেই চলে আসবে style.css, কন্ট্রোল এস। আমাদের ডিজাইন শেষ। তাহলে আমরা এখন দেখতে পারি আমাদের ফাইলটা কেমন হয়েছে। আমাদের একটা লগ ইন পেজ চলে আসছে, টোটালি আমাদের লগ ইন পেজ চলে আসছে। এই পেজটা আমরা যতটুকু ডিজাইন করছি এই ডিজাইনটা আমাদের করতে হবে। এখন আমাদের দেখা গেছে কি ডিজাইনের পরে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটাকে দেখতে একটু বাজে লাগছে আমার কাছে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ঠিক এভাবেই রাখবা। আর যদি চাও যে এই ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিব না, তাও পারো করতে। তাহলে আমি ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিতে চাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি এটাকে রিমুভ করে রাখবো। তাহলে আমি আবার কোডে চলে যাই। কোন ফর্মে যাব, HTML ফর্মে যাব। HTML ফর্মে এসে এই এই যে লেভেল আছে লেভেলটাকে আমি কমেন্ট আউট করে দেব, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ কন্ট্রোল এস, সেভ করে দিলাম যাতে ওটা কাজ আর না করে। এখন দেখো ওটা নাই। এখন কেমন লাগছে, যদি তোমাদের আগেটা ভালো লেগে থাকে তাহলে আগেটা দেবো। এখন এই লগ ইন পেজ যে লেখাটা, এই লেখাটা আমরা হোয়াইট করে দিতে পারি, বা এটা যদি ভালো লাগে তাহলে এটাও থাকতে পারে। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে। লগ ইন পেজ কথাটার কালার, লগ ইন পেজ, লগ ইন পেজ। আচ্ছা, আমরা এখান থেকে লগ ইন পেজের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে দেখো আমি ফার্স্ট ট্যাগের মধ্যে H1 ট্যাগের মধ্যে স্টাইল ইকুয়াল কালার, এখান থেকে যে কালার নেবা সেই কালারটাই এখানে চলে আসবে। এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে খুশি মতন তোমাদের একটা কালার তোমরা পছন্দ করে নেবা। আমরা একটা ডিপ গ্রিন বা লাইট গ্রিন, এটা দেখি এটা কেমন আসে। কন্ট্রোল এস, এটা বেশি ভালো লাগছে না, তাহলে আমরা হোয়াইট কালারটা দিয়ে দেখি।
ওকে, আমাদের লগ ইন পেজ কমপ্লিট। এখন এই লগ ইন পেজটা তোমরা সবাই কমপ্লিট করবা। আজকে তোমাদের এটুক পর্যন্তই কাজ থাকবে। লগ ইন পেজটা কমপ্লিট করার পর আমরা এই লগ ইন পেজের সাথে কীভাবে ডাটাবেস কানেক্ট করব এই ভিডিওটা তোমাদের দেখাবো। এবং আরও আর একটা পেজ যে আমরা ক্রিয়েট করব, তাহলে আমাদের এটা শেষ করে দেবো। আমরা হোম পেজ, অ্যাবাউট পেজ, আমরা দুটো পেজ ক্রিয়েট করব। কীভাবে হোম পেজ ক্রিয়েট করে, কিভাবে অ্যাবাউট পেজ ক্রিয়েট করে। একটা পেজ ক্রিয়েট করলে তো আমরা সমস্ত পেজগুলো ক্রিয়েট করতে পারবো। তাহলে যে কোনো একটা পেজ আমরা ক্রিয়েট করলে পারি। তাহলে আমরা যে কোনো একটা পেজ ক্রিয়েট করব, তোমরা ডিসিশন নিও, সেইভাবে আমি পরবর্তী ক্লাস তোমাদের জন্য তৈরি করব। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো শিখতে হলে। আর যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। সবাইকে ধন্যবাদ।